আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মূলত আজকে আমার এই গাড়িটার একটা বড় সমস্যা সমাধান করার জন্য বের হয়েছি। এটা হচ্ছে আমার এই গাড়িটা, আপনারা দেখে বুঝতে পারতেছেন আলো নাই, হেডলাইটের আলো সংকট। আমি অনেক দিন থেকে এটা গল্প করতেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে করা হয়ে উঠতেছিল না। আজকে মূলত আমি এই সমস্যাটা সমাধান করার জন্য বের হলাম আর কি। ক্যামেরাতে আসলে কতটুকু কি বোঝা যাচ্ছে, কিন্তু রাত্রের বেলা গাড়ি ড্রাইভ করতে গেলে যতটুকু আলোর প্রয়োজন হয় তার থেকে খুবই কম আমার হেডলাইটের আলোর পরিমাণ আর কি। সো আজকে আমার প্ল্যান হচ্ছে আমি এই হেডলাইটগুলো চেঞ্জ করব, এই জন্য দোকানে যাচ্ছি। যদিও আমার একটা লাইট পছন্দ করা আছে, এখন গিয়ে দেখি সেটা পাই কিনা। আর যদি সেটা না পাই, দোকান থেকে কোনটা সাজেস্ট করে। নতুন হেডলাইট ইনস্টল করার আগে ও পরের এই সম্পূর্ণ প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো এখন দোকানে গিয়ে দেখি দোকান থেকে কি সাজেস্ট করে। চলে আসলাম ডেকোরেশনের শপে। আমার পছন্দ করা দুইটা মডেল ছিল, একটা হাই বিম এবং একটা লো বিমের জন্য। সেই মডেলগুলো আমি পাইনি। এখন দোকান থেকে আমাকে ভাইটা এই দুইটা মডেল সাজেস্ট করলো, হাই বিম এবং লো বিমের জন্য। ভাইয়া ইনশিওর করলো এগুলো ভালো হবে, তাই এগুলোই আমি ইনস্টল করলাম। এখন দেখা যাক রেজাল্ট কি হয়। আমার গাড়িটির লো বিম হচ্ছে H7 সকেটের এবং হাই বিম হচ্ছে 9005 সকেটের। এখন হেডলাইট এর মধ্যে বাল্বগুলো ইনস্টলেশনের কাজ চলতেছে। হেডলাইটের বাল্বের সাথে আমি হেডলাইটটাও চেঞ্জ করেছি। হেডলাইটটা লাগিয়েছি ডিপো হেডলাইট। এই লাইটটা গাড়িতে লাগানোর জন্য সামনের প্লাস্টিকের যে বাম্পারটা আছে সেটা খুলতে হবে, তাই দোকান থেকে ভাইয়াটা আমাকে একটা গ্যারেজ সাজেস্ট করলো। আমরা এখন সেখানেই যাচ্ছি এই হেডলাইটটা গাড়িতে ইনস্টল করার জন্য। এই দোকানটা আমার পরিচিত হওয়ায় দোকানের ভাইয়াটা আমাকে আশ্বস্ত করলো যে এই হেডলাইট এবং বাল্বগুলো লাগালে আমি একটা ভালো রেজাল্ট পাবো, তাই এই হেডলাইটগুলো আমি ইনস্টল করলাম। দোকান থেকে ভাইয়াটা আমাকে এই গ্যারেজটাই সাজেস্ট করলো লাইটগুলো ইনস্টল করার জন্য। এখন আমি এখানে আসলাম, তারা আমার লাইটগুলো ইনস্টল করুক, দেখি কি রেজাল্ট পাই লাইটগুলো ইনস্টল করার পরে। পুরানো হেডলাইটগুলো খোলা হয়েছে, এখন
আমার নতুন হেডলাইটগুলা লাগানোর কাজ করতেছে তারা। দেখি, লাইটগুলো ইনস্টল করা হয়ে গিয়েছে। এখন আমি চলে এসেছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে নাইট ভিজিবিলিটি টেস্ট করার জন্য। দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ, রাতের ভিজিবিলিটি অনেক গুণে বেড়েছে, যেটা আগে ছিল না। গাড়িতে লাইটগুলো লাগানোর আগে বিকালবেলা আমি গাড়িটা ওয়াশ করেছিলাম, যার কারণে গ্লাসের মধ্যে কিছু ওয়াটার মার্ক রয়েছে, যার কারণে হয়তো লাইটের ভিজিবিলিটিটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, লাইটের পারফরমেন্সে আমি যথেষ্ট স্যাটিসফাইড। কিন্তু রোড টেস্টে এসে যেটা বুঝতে পারলাম সেটা হলো হাই বিম যথেষ্ট পাওয়ারফুল, কিন্তু লো বিমের অ্যালাইনমেন্টগুলো ঠিক নেই। সেই অ্যালাইনমেন্টগুলো ঠিক করাতে হবে এখন। লো বিমের অ্যালাইনমেন্ট ছাড়া হাই বিম এবং ডিপার যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। আলোটা আসলে অনেকের কাছেই বেশি মনে হতে পারে। লো বিমের অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকার কারণে আলোটা এমন হচ্ছে। আজকে অনেক রাত হয়ে গিয়েছে বিদায় আজকে আমি লো বিমের অ্যাডজাস্টমেন্টটা ঠিক করতে পারবো। আমি আগামী দিন এই অ্যাডজাস্টমেন্টটা ঠিক করব, তখন এই আলোটা ঠিক হয়ে যাবে।
আজকের জন্য এ পর্যন্তই। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে।